কক্সবাজার মুখর বিপুল পর্যটকের পদচারণায় সকাল থেকেই সূর্যের দেখা না মিললেও সৈকতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। একই অবস্থা কুয়াকাটার সমুদ্র সৈকতেও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। শুরুতেই যাচ্ছি কক্সবাজারের মন্তোষের কাছে। মন্তোষ, শীতের আমেজে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? রোশন, বেলা বেড়েছে কিন্তু শীতের যে আবহ সেটি এখনো রয়ে গিয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে সূর্যের দেখা মেলেনি এবং এরকম একটি আবহে কিন্তু প্রচুর পর্যটকের উপস্থিতি এখানে রয়েছে। সৈকতের 3টি পয়েন্টে ব্যাপক পর্যটকের উপস্থিতি রয়েছে এবং শহরের যে প্রবেশ মুখ এখনো পর্যটকরা আসছেন। এ কারণে এখানে আমরা দেখছি যে বিভিন্ন স্থানে যানজটও কিন্তু তৈরি হয়েছে পর্যটকদের চাপ থাকার কারণে এবং সৈকত জুড়েই আসলে বিপুল মানুষের উপস্থিতি আছে। আমরা দেখছি যে শীতের যে আমেজ কিংবা শীতলতা জলে সমুদ্রে জলের যে শীতল ভাব সেটি কিন্তু মানুষের যে আনন্দ সেটিকে হার মানাতে পারছে না এবং আমরা দেখছি যে প্রচুর মানুষ এখানে নিজেদের মতো করে আসলে সময়টা উদযাপন করছেন এবং এখানে যে ব্যাপক মানুষের উপস্থিতি এটির কারণে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো বেশ চাঙা রয়েছে এবং সৈকত ছাড়াও এখানে যে হোটেল মোটেল জোন কিংবা বারবিস মার্কেট সহ অন্যান্য যে পর্যটন পণ্যের দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে এবং এ কারণে তাদেরও বেচা কেনা বেড়েছে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে 70 থেকে 80% বেশি কক্ষ কিন্তু মাঝারি মানের হোটেলগুলোতে বুকিং রয়েছে এবং তারকা মানের হোটেলগুলো প্রায় শতভাগ কক্ষই ভাড়া হয়ে গিয়েছে এবং সবখানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি আসলে পর্যটকদের রয়েছে এবং এটি ব্যবসায়ীরা বলছেন যে পর্যটনের এই মৌসুমটার শুরু থেকেই আসলে কক্সবাজারের পর্যটন খাতে একটি সুবাতাস বয়ে চলেছে এবং এটি আগামী মার্চ পর্যন্ত থাকবে বলে তারা আশা করছেন এবং এই যে পরিস্থিতি এটির জন্যই কিন্তু তারা আশা করে আসলে দীর্ঘদিন আগে থেকে এখানে ব্যাপক বিনিয়োগ করেছেন, নতুন করে অর্থ লগ্নি করেছেন হোটেল মালিকরা, রেস্তোরাঁ মালিকরা এবং সেই অর্থ কিন্তু তারা ইতিমধ্যে উঠিয়ে নিতে পারছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও যেহেতু সম্প্রতি সেন্ট মার্টিনে যাতায়াত শুরু হয়েছে এবং সেন্ট মার্টিনে প্রতিদিন 2000 করে পর্যটক প্রতিদিন সকালে যাচ্ছেন এবং 5টি জাহাজে তাদের সেখানে যাতায়াতটি নিশ্চিত হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপেও কিন্তু পর্যটনের একটি চাঙা ভাব শুরু হয়েছে এবং সেখানকার যে ব্যবসা বাণিজ্য সেটিও মোটামুটি মাঝখানে দীর্ঘ স্থবিরতার পর আবারও প্রাণ ফিরে পেতে চলেছে এবং কক্সবাজার জুড়েই আসলে উৎসবের আমেজ, বিশেষ করে পর্যটন নির্ভর যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মাঝে, পর্যটকদের মাঝেও উচ্ছ্বাসের কিন্তু কমতি নেই। রোশন, এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। দর্শক, আমরা দেখছিলাম শীতের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। এবার আমরা একটু যেতে চাই কুয়াকাটায়, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, শীতের ছুটিতে পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেটা কতটা জমে উঠেছে, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে এখন কিন্তু সমগ্র দেশেই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে আর তার প্রভাব কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতেও বিরাজমান। এখানে যে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটা সৈকতে। একই সঙ্গে পিকনিক পার্টির এবং শিক্ষা সফরে আসা দর্শনার্থীদেরও কিন্তু এখানে ভিড় জমেছে। এখানকার যে সকল ব্যবসা বাণিজ্য রয়েছে সে সকল ব্যবসা বাণিজ্যিকভাবে গতি এসেছে এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। এখানকার যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সে সকল হোটেল মোটেল রিসোর্টের 50 থেকে 70% সিট বুকিং হয়েছে বলে এখানকার হোটেল মালিকরা আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়া যে অন্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সে সকল ব্যবসা প্রতিষ্ঠানেও তারা কমপক্ষে প্রতিজনে 10 থেকে 20 হাজার পর্যন্ত এবং কেউ 1 থেকে 1.5 লাখ টাকাও বেচে বিক্রি করছেন এমনটি তারা বলছেন। এতে গতি এসেছে পর্যটন শিল্পে। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি, শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াকাটার এই যে সাগর কন্যা এর রূপ বৈচিত্র্য প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। এখন কিন্তু বর্ষা মৌসুমে যে সৈকতের যে রূপ ছিল এখন কিন্তু শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তার রূপ বৈচিত্র্য পাল্টে গেছে। এখানে দর্শনীয় হয়ে উঠেছে সৈকতের 22 কিলোমিটার এলাকায়। এছাড়া এখানকার যে ঝাউবন, নারকেল বাগান, তাল বাগান, টেংরা গিরিবন,
এবং এখানকার যে কাউয়াচার, গঙ্গাবতী সহ বিভিন্ন দর্শনীয় স্পট রয়েছে, সে সকল স্পটেও কিন্তু পিকনিক পার্টি এবং শিক্ষা সফরে আসা পর্যটকরা কিন্তু বিচরণ করছেন, আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এখন শীতের কিছুটা তীব্রতা কমলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু 20 সেন্টিমিটার 20 ঠান্ডাজনিত যে পারদ, সেটি 20 সেন্টিমিটার এসে পৌঁছেছে। তো এখানকার যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ এবং মহিপুর থানা পুলিশ এবং কুয়াকাটা নৌ পুলিশ তারাও কিন্তু কাজ করছেন। আপনাকে আরো জানিয়ে রাখি, 100 কিলোমিটার দূর থেকে, বরিশাল শহর থেকে এখানে বিএনসিসির যে সদস্য রয়েছে তারা এখানে এসে এই সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন, এমনটি আমাদের নিশ্চিত করেছেন। এবং আমরা দেখতেও পেরেছি যে সৈকত কে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পর্যটকদের যে সেবা নিশ্চিত করার জন্য বিএনসিসি এবং স্কাউট তারা কিন্তু কাজ করছে। এছাড়া যে অন্যান্য এখানকার যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও কাজ করছেন, কেননা শিক্ষা সফর মানেই হচ্ছে হাতে কলমে কাজ শেখা এবং করা। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে যে এই সমুদ্র সৈকত, পর্যটন শিল্প এবং নগরী সেটি বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে। এই ছিল আমার কাছে সব শেষ। শীতের ছুটি উপভোগ করতে কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন জনপদে নিচ্ছে আরও একটা